বাঁকুড়ার ব্যক্তি নিজের হাতে বানানো লিফট লাগিয়েছেন নিজের বাড়িতে। বাজারে যেসব লিফট পাওয়া যায় সেই লিফটগুলির প্রায় অর্ধেক মূল্যে লিফট পরিষেবা দেওয়ার কথা বলেছেন বাঁকুড়ার উদ্ভাবক চঞ্চল সিং। এছাড়াও থাকছে তিনটে এক্সট্রা ফিচারগুলি পরে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে চঞ্চল সিং জানিয়েছেন ঠিক কী কারণে নিজের বাড়ির লিফট নিজেই বানালেন। এর আগে ইলেকট্রিক জিপ বানিয়ে তাক লাগিয়েছিলেন তিনি। এবার নিজের বাড়িতে বয়স্ক মানুষদের অনুরোধে সস্তায় লাগালেন লিফট। 1 বছর আগে পরীক্ষামূলকভাবে শুরু করেন লিফটের কাজ। তবে খবর ছড়িয়ে পড়তেই চঞ্চল সিং এর কাছে লিফট বানিয়ে দেওয়ার অনুরোধও আসতে থাকে। নিজে বানিয়েছেন বলেই সমস্যাগুলি বুঝতে সুবিধা হয়েছে নির্মাতা চঞ্চল সিং এর। অসুবিধা বুঝে তিনি নিজের মস্তিষ্ক প্রসূত তিনটি সেফটি ফিচার লাগিয়েছেন অতিরিক্ত। বাঁকুড়ার ব্যক্তির তৈরি এই লিফটে রয়েছে বিশেষ সুরক্ষার ফিচার। লিফটে লাগানো রয়েছে অতিরিক্ত পাওয়ার ব্যাংক প্রযুক্তি। লোডশেডিং হলে বা কারেন্ট চলে গেলে অতিরিক্ত 2 ঘন্টা কার্যকরী থাকবে এই লিফট। লাগানো রয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। এছাড়াও লিফটের কেবল ছিঁড়ে গেলে নিজে থেকেই স্বয়ংক্রিয় ব্রেক কষে 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে দাঁড়িয়ে যাবে লিফট। পোশাকি নাম মেকানিজম ব্রেক সিস্টেম। কেবল ছেড়ে অন্যান্য সেফটি ফিচার কম্প্রোমাইজ হয়ে গেলেও নিচে লাগানো রয়েছে কুশন। অবশেষে কুশনে গিয়ে ধাক্কা মারলে ক্ষতি এড়ানো যাবে অনেকটাই। ইতিমধ্যে এই লিফট আরও 7টি বাড়িতে বাণিজ্যিকভাবে লাগিয়েছেন চঞ্চল সিং। বাঁকুড়া জেলা তথা জেলার বাইরে থেকে এসেছে লিফটের অর্ডার। এছাড়াও থাকছে 24 ঘন্টার ফ্রি সার্ভিস। ইতিমধ্যেই লাইসেন্স এবং প্রয়োজনীয় নথিপত্র পেয়ে গেছেন চঞ্চল সিং। নিজের মস্তিষ্ক প্রসূত এই লিফট বাণিজ্যিক রূপ দিতে বদ্ধপরিকর তিনি। বাঁকুড়ায় উদ্ভাবক এবং নির্মাতা একের পর এক চমকপ্রদ ব্যবহারযোগ্য মেশিন বানিয়ে বাঁকুড়ার নাম পৌঁছে দিচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন কোনায়। অ্যাকচুয়ালি আমরা অনেকদিন ধরে যেটা মার্কেটে আমরা অনেক রকমই মেশিন বার করে থাকি বা অনেক রকম যান্ত্রিক যে গাড়ি টাড়িগুলো বানিয়েছি। তবে অনেকজন বৃদ্ধ মানুষ আমাকে বলেছিল যে বাড়ির জন্য কম পয়সা যদি লিফট বানানো যায়, তো সেই কথাই মাথায় রেখে আমরা লিফটের কাজ আগামী বছর আমরা শুরু করেছি। কিন্তু শুরু করার পর যেটা হচ্ছে, অনেকে চাইছি যে আমরা এসে করে প্র্যাকটিক্যালি দেখবো যে লিফটে কীরকম কাজ করে বা কতটা কি ভালো সাকসেস এটা। তো আমি এভাবে আমার বাড়িতে বয়স্ক কেউ নেই, তবু আমার এটা লাগানোর উদ্দেশ্য এটাই হলো কি আমি এটার মধ্যে বুঝতে পারবো যে প্রবলেমটা কোথায় হচ্ছে, কি কি প্রবলেমগুলো হতে পারে আসতে পারে। তো আমরা 1 বছর নাগাদ আমরা এটা লাগিয়ে করে দেখেছি, কোনো প্রবলেম নেই, কোনো মেনটেন্যান্স খরচা নেই। বা যেসব লিফটগুলো আছে সেগুলোর তুলনায় এই লিফটে আরও অনেকটা সেফটি আছে। আমরা 3টে সেফটি ফিচার্স রেখেছি, যেগুলো ইলেকট্রনিক সেন্সার ব্রেকিং সিস্টেমটা থাকে। সেগুলো ছাড়া আমরা মেকানিজম একটা ব্রেকিং সিস্টেম রেখেছি। যদি বাই চান্স হয়তো যদি রোপ হয়তো কেটে কেউ অ্যাক্সিডেন্টালি হয়তো ঘটানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আসবে না, কারণ ব্রেক হয়ে যায়, সাথে সাথে মেকানিক্যাল ব্রেকটা হয়ে যায়। তো এই কতগুলো এক্সট্রা আরো ফিচার্স আমরা বাড়িয়ে পরে, কারণ আমার এমনিতে উপরে উঠতে ভয় লাগে, তাই এই জিনিসগুলো রাখার জন্য ইচ্ছে করে রেখেছি, যাতে আরো যারা অনেকে তো থাকে যারা লিফটে উঠতে ভয় করে বা চড়কে উঠতে ভয় লাগে, তাদের মধ্যে আমিও একজন পড়ি। আমারও চড়কে আর লিফটে এই সকল উঠতে ভয় লাগে। তো এই ফিচার্সগুলো রাখার পর কিন্তু আমার মনোবলটা আরো বেড়েছে। আর আমি তখন বুঝতে পারছি যে এই লিফটগুলো যদি আমরা কমার্শিয়াল ভাবে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। আর আমরা এই মুহূর্তে কিছু কাজ আমরা কমার্শিয়াল হিসাবে শুরু করেছি, তার জন্য কিছু লাইসেন্স পত্র যেগুলো দরকার হয় সেই সব লাইসেন্স পত্র আমরা যেখান থেকে আমরা লাইসেন্স পত্র জোগাড়ও করেছি। এগুলো সমস্ত ডিটেলস দিয়ে আছে আদিত্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে, সমস্ত ডিটেলস আমাদের এখানে কাগজপত্র লাইসেন্স পত্র করা আছে, আমাদের এখানে কোম্পানি পুরো লাইসেন্স প্রাপ্ত। আচ্ছা, তো একটা এরকম ধরুন 3 তলা 4 তলা যদি একটা বাড়িতে নর্মাল অন্য জায়গা থেকে লিফট লাগাতে যে খরচাটা হয় আর আপনি যে লিফটটা বানাচ্ছেন প্রায় কতটা তারতম্য খরচের? মোটামুটি একটা লিফট লাগাতে, বাড়ির লিফট লাগাতে 12 থেকে 15 লাখ টাকার মতো খরচা হয়, সেখানে আমরা 5 থেকে 7 লাখ টাকার মধ্যে আমরা কমপ্লিট করে দিই। আচ্ছা, আর মেটেরিয়াল যেগুলো ইউজ করছেন সেগুলো ইউজ করি সেগুলো সার্টিফাইড হয় কোম্পানি, যেগুলো সরকারি সার্টিফাইডের যে কোম্পানি আছে সেই কোম্পানিরই আমরা ইউজ করি, বা অন্য লিফট কোম্পানি যেগুলো ইউজ করে সেগুলো ইউজ করি আমরা। আর আমাদের কাছে কিছু এক্সট্রা ফিচার্স থাকে, সেই ফিচার্সগুলো আমরা লাগিয়ে দিই তার মধ্যে। এগুলো সেফটি পাস করানোর দায়িত্ব আমাদের থাকে। বা আপনাদের যে কীভাবে লাইসেন্স করাবেন, লিফটের কমার্শিয়ালের ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হয়, সেই লাইসেন্সগুলো কোথা থেকে আপনারা পাবেন সেগুলো আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেটে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ডিআইসি আছে অফিস আছে সেখান থেকে আমরা প্রোভাইড করে দেবো। আচ্ছা,
আর কি কি সেফটি ফিচার্স রয়েছে একটু সেফটি ফিচার্স তো লিফটে সব থাকে 21টা সেফটি ফিচার্স থাকে, তাছাড়া আমাদের আরো 3টে সেফটি ফিচার্স এক্সট্রা আছে, যেটা হচ্ছে লাইন চলাকালীন যদি লাইন না থাকে, ইলেকট্রিক যদি না থাকে, সেই সময়ে যে হয়তো কোনো জায়গায় হোল্ড হয়ে গেল বা ব্রেকডাউন হয়ে গেল, সেই সমস্যায় কিছু টাইমের জন্য লিফটটা কাজ করবে, সেরকম একটা আমরা পাওয়ার ব্যাংকিং সিস্টেম দিচ্ছি। সেই পাওয়ার ব্যাংকিং এর মাধ্যমে ব্যাটারি চার্জেবল একটা ব্যাটারি আছে, লিথিয়াম ফসফেট ব্যাটারি, সেই ব্যাটারির সাহায্যে মোটামুটি ঘন্টা 2-এর মতো তারা ওঠানামা কাজ করতে পারবে। আর শহরাঞ্চলে এমনিতে ঘন্টা 2-এর মতো লাইনের প্রবলেম সেরকম হয় না। গ্রাম অঞ্চলে যারা লিফট লাগাবে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম লাগবে, ব্যাটারিটা হেভি লাগালে তাদের সুবিধা হবে। তো একটা মানে সেফটি ফিচার্স তো অবশ্যই। আর একটা যেটা হলো আমাদের মেকানিজম ব্রেক সিস্টেম। মেকানিজম ব্রেক সিস্টেমটা হলো যে যদি কোনো সময় লিফট আমার দাঁড়িয়ে আছে, সেই সময় হয়তো বাই চান্স মানে কেউ চাপতে গেল, লাইন ইলেকট্রিক চলে গেছে, ইলেকট্রিক নেই, হয়তো কানেকশন নেই, ইলেকট্রিক কানেকশন না থাকা অবস্থায় লিফটের হয়তো মধ্যে চেপেছে, হয়তো উপর থেকে কোনো রোপ কেটে গেল, তো সেটা নিচে এসে পড়ে, যে আমাদের পিঠ আছে, পিঠের মধ্যে যে এসে পড়ে, পিঠে আমরা ইয়ে লাগাই, বুশও লাগানো হয়, বাপার বুশ লাগানো থাকে। তো বাপার বুশ লাগানো থাকলেও সেখানে কি হতো, যে জার্নিটা আসে সেই জার্নিটা কিন্তু সহ্য না করতে পারে, অনেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই পারে। তো সেক্ষেত্রে আমরা এমন একটা সিস্টেম করেছি যে সিস্টেমটা রোপ কেটে যাওয়ার পরও মোটামুটি ওই 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে কিন্তু স্লিপটা স্টপ হয়ে যাবে। রোপ কেটে যাওয়া অবস্থায় যখন স্পিড বেড়ে যাবে, ওই 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, ম্যাক্সিমাম 3 ইঞ্চির মধ্যে কিন্তু ব্রেক করে কারটা দাঁড়িয়ে যাবে। মেকানিজম ব্রেক ওখানে আসতে পারবে না। এবার যে কেউ যদি আস্তে আস্তে নিচে আসতে চায়, সেখানে আমাদের যেমন ট্রেনে যেমন একটা চেন থাকে, সেই চেন আস্তে আস্তে প্রেস করলে কিন্তু লিফট আস্তে আস্তে নিচে নেমে আসবে। সেই সেফটি ফিচার্সগুলো রাখা আছে। তাছাড়া আমরা 24 ঘন্টা একটা সার্ভিস দিই, 24 ঘন্টা সার্ভিসের সিস্টেম আছে। লিফটে ইনস্টলেশন হয়ে যাওয়ার পর 24 ঘন্টা সার্ভিস আছে, যে কোনো অ্যাক্সিডেন্ট প্রবলেম হতে পারে, লিফটের যান্ত্রিক গোলযোগ হতে পারে, তাই 24 ঘন্টা আমরা সার্ভিস থাকি। আপনার নাম পরিচয়? আমার নাম চঞ্চল সিং, আর লিফটের যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে আদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস।